ইমিগ্রেশন পাওয়ার পরে আপনার যখন আপনি সৌদি আরব এয়ারপোর্ট নামবেন, প্রথমত আপনার যেই কাজটি সেটি হচ্ছে একটি সিম কার্ড ক্রয় করা। এখন একটি সিম কার্ড আপনি কিভাবে ক্রয় করবেন? এই সিম কার্ডটি ক্রয় করতে হলে আপনাকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়ে একটু জানা দরকার। কী দিয়ে আপনি ক্রয় করবেন? পাসপোর্ট দিয়ে নাকি আপনার ভিসা দিয়ে? কোডটি দিয়ে ক্রয় করলে এই সিম কার্ডটি আর আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর সিম কার্ডটি কোথা থেকে ক্রয় করবেন, কিভাবে ক্রয় করবেন? সেটি হচ্ছে সিম কার্ডটি আপনি যে কোনো বাকায়লা বা দোকান থেকে ক্রয় করতে পারবেন। সেখান থেকে বিভিন্ন কোম্পানি আছে, এসটিসি আছে, অন্যান্য আদার্স বিভিন্ন কোম্পানি আছে, সেই সব কোম্পানি থেকে ক্রয় করতে পারবেন। এবং এই সিম কার্ডে ক্রয় করার সময় দেখবেন কি কি অফার আছে। এখানে মিনিট থাকতে পারে, জিবি থাকতে পারে, লোকাল ডাটা থাকতে পারে, সোশ্যাল ডাটা থাকতে পারে। আপনি যাচাই বাছাই করে যেটা সর্বোচ্চ মনে হবে আপনি সেই সিমটাই ক্রয় করবেন। এখন বলি সিমটা ক্রয় করলে আপনার কত টাকা লাগতে পারে। প্রথম অবস্থায় সিম কিনলে আপনার 80 থেকে 120 রিয়াল মতো লাগতে পারে। তো এই টাকার মধ্যে আপনি সিম কার্ডটি ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অথবা ভিসা যে কোনো দুইটার একটা দিয়ে আপনি আপনার সিম কার্ডটি ক্রয় করতে পারবেন। আমি ক্রয় করেছিলাম আমার ভিসা কপি দিয়ে, তো সেক্ষেত্রে আশা করি আপনিও আপনার ভিসা কপি দিয়ে এই সিম কার্ডটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। ইমিগ্রেশন পাওয়ার পরে আপনার যখন আপনি সৌদি আরব এয়ারপোর্ট নামবেন, প্রথমত আপনার যেই কাজটি সেটি হচ্ছে একটি সিম কার্ড ক্রয় করা। এখন একটি সিম কার্ড আপনি কিভাবে ক্রয় করবেন? এই সিম কার্ডটি ক্রয় করতে হলে আপনাকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়ে একটু জানা দরকার। কী দিয়ে আপনি ক্রয় করবেন? পাসপোর্ট দিয়ে নাকি আপনার ভিসা দিয়ে? কোডটি দিয়ে ক্রয় করলে এই সিম কার্ডটি আর আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর সিম কার্ডটি কোথা থেকে ক্রয় করবেন, কিভাবে ক্রয় করবেন? সেটি হচ্ছে সিম কার্ডটি আপনি যে কোনো বাকায়লা বা দোকান থেকে ক্রয় করতে পারবেন। সেখান থেকে বিভিন্ন কোম্পানি আছে, এসটিসি আছে, অন্যান্য আদার্স বিভিন্ন কোম্পানি আছে, সেই সব কোম্পানি থেকে ক্রয় করতে পারবেন। এবং এই সিম কার্ডে ক্রয় করার সময় দেখবেন কি কি অফার আছে। এখানে মিনিট থাকতে পারে।